নিরপেক্ষ নির্বাচন হবে এবং বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা অলরেডি ঘোষণা দিয়েছেন, মোটামুটি একটা টাইম ফ্রেমও ঘোষণা করেছেন। তো আমরা মনে করি আগামী ইলেকশন আপনি যেভাবে যে ধরনের ইলেকশনের কথা বলছেন ওইভাবে হবে না, প্রপার নিরপেক্ষ অবাধ হবে। এবং ভোট দেখেন, ভোটের অধিকার হচ্ছে একটা নাগরিকের মৌলিক সহজাত কনস্টিটিউশনাল রাইট, অধিকার। এইটা আপনি কেড়ে নিতে পারেন না। আপনি আমলাতান্ত্রিক জটিলতা বা লাল ফিতার দৌরাত্ম দিয়ে আপনি বছরের পর বছর বা যুগের পর যুগ বঞ্চিত রাখবেন, সেটা কোনো মতেই কাম্য নয়। আর রেমিটেন্সের কথা বলি, এই রেমিটেন্স হচ্ছে অর্থনৈতিক লাইফ লাইন বাংলাদেশের। তো আপনি বিলিয়ন বিলিয়ন ডলার তাদের নেবেন, কিন্তু তাদের আপনি নাগরিক অধিকার স্বীকৃতি দেবেন না। আমরা সেটা চাচ্ছি। এবং শুধু আমি তো মনে করি শুধু ভোটের অধিকার নয়, 1/10 তার মানে 1/10 শতকরা 10 ভাগ মানুষ দেশের বাইরে বসবাস করে, 1.5 কোটি মানুষ। পৃথিবীর 15টা দেশ পাবেন আপনি যার একটা দেশের 1 কোটি 1.5 কোটি মানুষই না, জনসংখ্যাই না। এত বিপুল সংখ্যক বাংলাদেশের প্রবাসী মানে বাংলাদেশের নাগরিক প্রবাসে বসবাস করে, যারা বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত, তাদেরকে আপনি দেশ গড়ার কাজে লাগাবেন না? আমি তো মনে করি 4 লাখ চাকমার জন্য একজন উপদেষ্টা আছেন বর্তমান সরকারে, এবং বিগত প্রত্যেকটা সরকারে তাদের উপস্থিতি বা প্রতিনিধিত্ব থাকে 4 লাখ চাকমার জন্য। আমরা সেটা বিরোধিতা করি না, কিন্তু আমরা বলি যে 1.5 কোটি প্রবাসীদের প্রতিনিধিত্ব কোথায়? প্রবাসে এমন ব্যক্তিত্বরা আছেন যারা দক্ষতার সাথে দেশ চালাতে পারবেন, সরকার চালাতে পারবেন, মন্ত্রণালয় চালাতে পারবেন। তো তাদেরকে কাজে লাগাচ্ছেন না কেন? তাদের তো ডিউ শেয়ার। আপনি 10 ভাগ মানুষ